জয় মা, আমি একটা কথা বলবো আজ, একটা তোমাদেরকে খুব ভালো কথা বলি। দেখো, আমরা ভগবানকে দেখি, ভগবানকে ডাকি। ভগবান অর্জুনকে বললেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদস্য তিষ্ঠতি ব্রহ্মাণ সর্বভূতানি যন্তরূরানি মায়া। অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে বাস করছি। তুমিব শরণ গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরশান্তি স্থানং পশ্যসি শাশ্বতম। তুমি পূর্ণ সমর্পণ করো আমাকে। ঠিক, ভগবান ভক্তের ভগবান কথাই আছে, দেখবে, ভক্তির ভগবান, ভক্ত বৎসল ভগবান। ভগবান করুণাময়, দয়াময় ভগবান, করুণা সিন্ধু ভগবান। কেন বলা হচ্ছে জানো? ভগবান কখনো ভক্তের অপমান, ভক্তের কষ্ট, ভক্তের কেউ আঘাত যদি করে, ভগবান সহ্য করতে পারেন না। দেখবে, সেও তো কিছু বললো না, কোনো ভক্তকে তুমি অজান্তে তার সমালোচনা করছো, সে পরম ভক্ত। ওই সমালোচনাটা কিন্তু তোমার কাছে আরো মারাত্মক হিসেবে ফেরত আসবে। সে তোমার সন্তান দিয়ে হোক, তোমার বাড়ির প্রিয়জন দিয়ে হোক, বা তোমার কেউ পারিপার্শ্বিক দিয়ে হোক, ফেরত আসবেই। কোনো ভক্তকে যদি তুমি অনাহত আঘাত করো, তুমি তাকে জানো না, তুমি অনুমানের উপর তাকে আঘাত করছো, তাকে বাজে কথা বলছো, ভগবান কিন্তু কখনো সহ্য করেন না। ওই আঘাত আরো মারাত্মক হলে তোমার কাছে ফেরত আসবে, তুমি মহাপাপ করছো। ভগবানকে তুমি গালাগালি দাও, ভগবানকে তুমি চড় থাপ্পড় মারো, ভগবানকে তুমি লাথিও যদি মারো, ভগবান তাতে রুষ্ট হন না। কারণ কি জানো তো, ভগবান আমাদের সকলকে ওই ছোট্ট শিশু ভাবে। সেই জন্য একটা গান আছে না, কথায়, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। সেই ভগবান আমাদের ভাবছি, ভগবান তো আমাদের ভেতরে, তাই ভগবান ভাবছেন যে আমরা শিশু, আমরা খেলা করছি। ছোট শিশু যেমন বাবা মার কোলেতে পা চড়ে হাত চড়ে, কিন্তু বাবা মা কত আনন্দ পায়, তার পাটা ধরে চুমু খায়, হাতটা ধরে চুমু খায়, আদর করে। ঠিক ভগবানকে যখন তুমি হাত পা ছোড়ো ওই শিশুর মতো হয়ে, তখন ভগবান তোমার প্রতি রুষ্ট হন না। কিন্তু যখন ভগবানের কোনো ভক্তকে তুমি যখন আঘাত দেবে, যখন ভগবানের কোনো ভক্তকে তুমি ভক্ত সম্বন্ধে সমালোচনা, কোনো ভগবানের ভক্তকে কষ্ট দেবে, ভগবান তোমাকে কখনো তো ছেড়ে দেবেন না। তাই একটা ছোট্ট গল্প বলি, দেখো, এক দম্পতি গাড়ি থেকে নেমে বাড়ি যাবে, 500 মিটার গাড়ি থেকে হেঁটে বাড়ি যাচ্ছে। তো ওই দম্পতির স্বামী স্ত্রী, তো স্ত্রীর অঙ্গে একটা দামি শাড়ি, আর সেই স্বামীর অঙ্গেও সাদা সুট দামি। আর ওইখান দিয়ে এক সাধু ভগবানের নাম করতে করতে নাচতে নাচতে ভগবানের নাম করতে যাচ্ছে, ভগবান নাম করতে যাচ্ছে। এখন রাস্তায় জল জমে আছে, বৃষ্টি হয়ে গেছিল, নোংরা জল জমে আছে। তা সেই সাধু তো, তার তো খেয়াল নেই, সে তো ভগবানের নাম করছে, বিভ্রম হলো আনন্দে, নাচতে নাচতে হাত তালি দিচ্ছে আর নাম করছে। করতে করতে ওই জলের মধ্যে পা পড়েছে, আর জল ছিটকে, নোংরা জলটা ছিটকে কার, ওই দম্পতির ওই স্ত্রীর সেই কাপড়ে লেগেছে। স্বামী রেগে গেল, স্বাভাবিক কথা, হ্যাঁ, বদমাইশ সাধু কোথাকার, থেকে জ্বলতে পারিস না, তোর ওই জল, কাদা জল, এত দামি শাড়িটাকে নষ্ট করে দিল, হ্যাঁ, বদমাইশ কোথাকার, আবার নাচছিস বলে একটা থাপ্পড় দেয়। সাধু তো মনে করছে না, সাধু তো তার ভগবানের নাম করছে আনন্দ। যখন থাপ্পড় মেরেছে তখন সাধু কিন্তু সেই থাপ্পড়ের কোনো প্রতিক্রিয়া করে, সে ভগবানের নাম করছে, তার মনেই হয়নি থাপ্পড়।
সেই দম্পতি বাড়ি গেছে, বাড়ি গিয়ে যখন দোতলা সিঁড়ি দিয়ে দোতলায় উঠছে, উঠে যখন দোতলার সামনে গেছে, ওখান থেকে পাপ স্লিপ কেটে ওই দোতলা সিঁড়ি দিয়ে একদম নিচে পড়লো আর মরে গেল। স্ত্রী প্রচন্ড চিৎকার করে কাঁদছে, কি হলো? সুস্থ সবল মানুষটা পড়লো আর মরে গেল। গ্রামের পাশে আসে লোক ছুটে এসছে, ওখানে 2-3 জন দেখেছিল ওই সাধুকে মারতে। সাধু মনে গেছে এত ভিড়, দেখি তো এখানে কোনো ভান্ডারা দিচ্ছে কিনা, তাহলে একটু আমার প্রসাদ দেবো। সাধু যেই ভেতরে ঢুকেছে শুনতে পেলো যে সেই বাড়ির যে কর্তা সে মারা গেছে অল্প বয়সে। সাধুর মনটা খারাপ হয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে চুপ করে বসে আছে, মারা গেল। তখন যে দেখেছিল তারা ওই স্ত্রীকে বলছে, ওরে ওই সাধুর অভিশাপ দেখেছে, তোর স্বামী ওই সাধুকে চড় মেরেছিল না, ওই সাধুটা এসেছিল, ওই সাধুটা দেখ ওখানে বসে আছে, যে ওর কাছে ক্ষমা চা, দেখ তোর স্বামী যদি বেঁচে ওঠে। স্ত্রী সেই সাধুর কাছে গিয়ে পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, হাও 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 হাও, আমার স্বামীকে ফিরিয়ে দিন, ক্ষমা করুন। সাধু বললো, আমি কি ক্ষমা করবো গো, আমি তো ক্ষমা করার মালিকই নই, যিনি শাস্তি দিয়েছেন তিনি তো ওই যে উপরে রয়েছে, আমি তো কি করবো, আমি তো শাস্তি দিইনি, আমি তো কিছুই বলিনি। ভগবান সহ্য করেন না ভক্তের অপমান, ভক্তের কষ্ট, ভক্তকে কেউ আঘাত করলে ভগবান কখনো সহ্য করেন না। কিন্তু ভগবানকে যদি কেউ আঘাত করে, ভগবান তাকে কিন্তু কখনো তার প্রতিকূল হন না। মহামণি ভিগু ব্রহ্মাপুত্র ভগবান বৈকুণ্ঠে যখন বিশ্রামে রয়েছেন, মা পদসেবা করছেন, ওই ভিগুমুনি গিয়ে এক পদাঘাত করলেন। ভগবান সঙ্গে সঙ্গে ভিগুমুনি পা ধরে বললেন, আপনার নরম পা মুনি, এই বৃক্ষটা তো শক্ত, এখানে আপনি পদাঘাত করলেন, আপনার পায়ে লাগেনি তো, পা পদ সেবা করে দিচ্ছে ভগবান। তাই জন্য দেখবে গোপাল মূর্তিতে গোপালের বুকে ওই পায়ের চিহ্ন আছে ওই ভিগুমুনি। এর থেকে কি বুঝলে? আবার দেখো ভক্তকে যখন আঘাত করেছে, ভক্ত প্রহ্লাদ দেখো তার পিতা বারবার তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, পাগলা হাতি থেকে, বিষ থেকে, সর্প থেকে, লাস্টে তার পিসি অগ্নি সংযোগ করার জন্য কোলে নিয়ে বসলো, কিন্তু ভগবান রক্ষে করলেন, আর সহ্য করতে পারলেন না। সর্বশেষ তিনি নৃসিংহ রূপ ধরে হিরণ্যকশ্যপকে বধ করে দিলেন। ভগবান কখনো ভক্তের কষ্ট সহ্য করেন। সেই জন্য বলবো, সাধু, সন্ত, ব্রাহ্মণ, বৈষ্ণব যেই হোক না কেন, কার মধ্যে কি আছে তুমি কি জানো? ভালো না লাগলে তার থেকে সরে থেকো, কখনো তাকে অপমান করতে যেও না, কখনো তাকে নিয়ে তাচ্ছিল্য করতে যেও না। আর ভগবানের ভক্ত কে তুমি কি করে জানবে? কাউ নিয়ে সমালোচনা করো না, কাউকে আঘাত দিও না। জয় মা, জয় ঠাকুর শ্রীরাম।